আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো সামনে যেহেতু আসন্ন রোজা, তো আমরা কি বিষয়ে কথা বলবো? হ্যাঁ, আমরা শবে বরাত নিয়ে কথা বলবো। যদিও আমরা শবে বরাত বিষয়ে সবাই টুকটাক সবকিছু জানি। তারপর কেন বলা? কারণ ইসলামের যে বিষয়গুলো সেগুলো জানাটা বড় কথা না, সেটা উপলব্ধি করা সবসময় ওটা বড় কথা, এবং যারা জানে তারাও রিমাইন্ডার করবে, এবং যারা জানে সেটা উপলব্ধি করবে, বিষয়টা এরকম আরকি, প্র্যাকটিস উপরে রাখা। তো নরমালি আমরা সবার জানা যখন YouTube এ ভিডিও দেখি, আ একটা হ্যাঁ, হুজুরদের কথা তো আসে, ঠিক আছে। কিন্তু কিছু ইউটিউবের ভিডিও আছে ওই যে, এই আমল ছাইড়েন না, এই আমল করেন, এই আমল চলে গেলে আপনার ইয়েও চলে যাবে, এই আমল করলে সব মানে হকারগিরি টাইপ যেগুলো, সেগুলো বাদ দিয়ে যদি আমরা ভালোভাবে দেখি বা ভালোভাবে করি, তো সেখানে আমরা ২ টা জিনিস দেখতে পারি। সেটা হলো যে, কিছু মানুষদের কাছ থেকে আমরা উৎসাহ পাই যে, হ্যাঁ, আপনি নামাজ পড়েন, তারপর রোজা রাখেন। কেউ আবার একটু হয়তো আমাদের নিরসঙ্গ বলে যে, অবশ্যই সবার ভালো, কিন্তু তোর কোনো নির্দিষ্ট রোজা নাই, তুমি কোনো সময় নামাজ পড়ো না, রোজা রাখো না, সবার রাতে কিন্তু রাখতে পারবে কোনো কথা নাই। এক হিসাবে কিন্তু ২ টাই ঠিক আছে। মানে কিভাবে আমি, এটা তো আমরা সবাই একমত যে সবার রাতের কোনো ইয়ে নাই, এই সবার ধরে কোনো নামাজ নেই, ধরে কোনো রোজা নাই। এটা সবাই জানি আমরা। যে আমরা এমনকি আপনি আপনার মসজিদের ইমামদের সাথে কথা বলেন, তারাও একমত হবে। হ্যাঁ, আপনি যদি আপনার দাদা, নানা, চাচা মানে ওই মিত অনুযায়ী কথা বলেন, তাহলে সেটা আলাদা বিষয়। রুটি রান্না, চাও রান্না করা, ওগুলো বিষয় আলাদা। যেটা বলছিলাম আরকি। তো যারা আমরা সবাই এটাতে একমত হওয়ার পরও তারপর অনেকে বলে যে, নামাজ পড়েন সমস্যা নাই। আবার অনেকে বলে যে, সারাদিন পড়ো না কেন? এখানে একটা বিষয় আছে। কারণ কি? যে যারা বলে যে, একটু রাগ হয়ে যায় আরকি যে, দরকার নাই নামাজ পড়ার, তুমি তো সারাদিন পড়ো না, ওইটাই পড়ো। এখানে একটা রিজন আছে, ওটা ভালোর জন্য বলে। কেন? যে আপনার হয়তো সারা বছর খবর নাই। আর যখন রোজা বা শবে আসছে, আপনার মসজিদের ইমাম বা যারা হুজুর আছে তাদেরকে ফোন দিয়ে, বা যারা পরিচিত বন্ধু-বান্ধব আছে হুজুর, ফোন দিয়ে, "কিরে শবে বরাতের কি করতে হইব?" ও তো জানে যে শবে বরাত অবশ্যই ভালো, কিন্তু মেইন প্র্যাকটিস এ তো ৫ ওয়াক্ত এটা করতে হবে। ঠিক আছে না? অথবা এখানে একটা বিষয় আছে, আমি পরে আসতেছি। কিন্তু তখন ওরা রেসপন্সটা একটু স্লো করে বা কিভাবে বুঝাবে সেটা ভাবতে থাকে। তো আপনারা কি করেন যে, "কি হুজুর হইছো, শবে বরাত চলে যাইতেছে, কোনো খোঁজ খবর নেই, আমারে কিছু কও না। তোমারে নক দিছি, তুমিও উল্টা আরো কেউ বুঝাইবা, তোমার খবর পাওয়া যায় না।" তো এই বিষয়গুলা কি ওদের রাগায় দেয়, তখন ওরা এভাবে বলে, যারা হাম্বল থাকে না। বলে যে, "তুমি নামাজ পড়ে কি করবা? শবে বরাতের কোনো নামাজ নাই", বা আ এটা সত্য। রাগে যে এমনি বলে না, সত্যই। কারণ শবে তো কোনো নামাজ নেই, প্লাস হলো যে এটা কোনো নির্দিষ্ট রোজা নাই। মাফ চাইতে হয়, হ্যাঁ, ভালো। আর শবে বরাত বলতে কি, এটা আসল নাম হলো আপনার হাদিসে যে নিসফে শাবান আরকি। তো শাবানের যে রাত আছে মানে মধ্য শাবান। তো সেটা হলো আপনার, অনেকে ভাগ্যরাত বলতে পারে, কারণ বরাতের সাথে একটা ইয়ে হয় অর্থ। কিন্তু এটা আসলে ভাগ্যরাত, এটা হলো আপনার ক্ষমার রাত। এখানে সবাই সাধারণ ক্ষমা ঘোষণা পাবে। যেটা বলেছিলাম, ভাগ্যরাত হলো কদরাতটা। ঠিক আছে? যাক, এ বিষয়ে এক্সপ্লেইন যাব না। এগুলো তো আমরা সবাই জানি। আমরা ওইটাতে চলে যাই। তো যেটা বলতেছিলাম, তো যেটা বললাম যে, এর উপর যেহেতু রোজার নামাজ থাকে না, তুমি ক্ষমা চাও। তুমি এই যে এত নিয়ম-কানুন যেহেতু আসলে নাই। এখন এটার কারণে এটা রাগ হয়। আর অনেকে যারা বলে যে, নামাজ পড়েন, রোজা রাখেন, সমস্যা নেই। ওরা কি অ্যাপ্রিশিয়েট করে বা হাম্বল থাকে। ওরাও জানে যে আপনি এমনি নামাজ পড়েন, এমনি পড়েন না, ছেড়ে ৮ টা অনুযায়ী যদি পড়েন। এখন আমি একটা আপনার মধ্য সমাধান দেই যে, না, আমি সমাধান দরকার না। মানে আমি তো হলো আপনাদের মতো সাধারণ মানুষ। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আরকি, যে এখন আপনি সারাদিন ধরেন ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনি সারা রাত নামাজ পড়েন। যদি ফজরের নামাজ মিস না করেন অবশ্যই। এবং জোহর, আসরও যদি মিস না হয় পরের দিন, সারা রাত জেগে পরে সারাদিন ঘুমাইলেন, ওটা ওরকম যদি আপনার অভ্যাস না হয়, আপনি নরমালি ৫ ওয়াক্ত পড়তে পারেন, তাহলে আপনি সারা রাত অবশ্যই পড়েন। সমস্যা নাই, রোজাও রাখেন। নফল রোজা যেমন সোমবার, মঙ্গলবার তো রাখেন। তো রাখলে আরো ভালো হলো। আ রাতটা একটু মজা করতে, মানে ইমানের সাথে ইয়ে করতে পারলেন যে সারাদিন রোজা রাখছেন। ইমান অলরেডি একটু পাওয়ারফুল হয়ে গেছে। তো এটা একটা। আরেকটা যেটা, আমি যেটা বললাম যে যেটা করতে পারেন। এখন আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ না পড়েন, আপনার জন্য বেটার হবে যে, এটা ধরেন যে আমি শবে বরাতের আগের দিন এবং শবে বরাতের দিন ৫ ওয়াক্ত মানে নামাজ পড়বো ওই ২ দিনই। ঠিক আছে? কারণ আপনারা তো নামাজই পড়েন না। তো শবে বরাত কেন্দ্র করে নামাজ পড়বেন। এটা আপনি নিজের মতো করে বানালেন আরকি রুটিন, যে হ্যাঁ, পড়লাম। কিন্তু এছাড়া আপনি যদি শবে বরাত রাতে ১২ রাকাত পড়তে হইব, ৩ কুল পইড়া পরে সূরা ফাতিহা দেবার, এগুলা নিয়ম কানুন বানায় মজা লাগে, কিন্তু এগুলা প্র্যাকটিক্যাল না। এগুলা যত পারেন ওরকম সওয়াব হবে না। এই যে হুজুররা যেভাবে বলে, পরে তো আমরা রাগ করি যে কেন এরকম বলে। তো আপনার মোটিভেশন, ইমান যদি এত জাগাতে ওঠে, তো আপনি এই পাওয়ারটা রাতে না লাগায়, যে ৫ ওয়াক্তে ডিভাইড করে ফেলতে পারেন। আমি বারবার বলতেছি, এটা হলো যাদের জন্য যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তারা রাতে করুক। তো যেটা বলতেছিলাম, তো ওই ৫ ওয়াক্ত নামাজ পড়ে প্লাস আপনার যদি আরো ইমান মানে চাঙ্গাই থাকে, তখন আপনার যদি মন চায়, মানে মিস করবেন ৮% সিওর থাকেন, তখন আপনি চাইলে রাতেও ইবাদত করতে পারেন। দরকার হলে ঘুম থেকে তাহাজ্জুদ নামাজ পড়লেন, বা একটু নামাজ পড়ে আবার ঘুমাইলেন। ফজর একটু আগে উঠাইলেন। এরকমভাবে করতে পারেন। সমস্যা নেই। ঠিক আছে? জিনিসটা এরকম। আর
ইমান যেহেতু হইতেছে আর ভালো, মানে জাকাতে উঠতেছে আপনার, সামনে রোজা আসতেছে, এর জন্য আপনি করে রাখেন। এর আগে আপনার যত রাত আছে আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করেন। এরকম করে না যে সবার রাতে নামাজ পড়ে একদম শেষ পরে রোজার সময়, রোজার আগ পর্যন্ত আর কোনো খবর নেই, এরকম না করে যদি মোটিভেশন আসে ইসলামের, এটা ভালো, মানে আসা যে হ্যাঁ আমিও নামাজ পড়বো বা করবো, এই জিনিসটা আসলে এটা আল্লাহর তরফ থেকে আসে, ভালো। এই মোটিভেশনটাকে ডিসিপ্লিনের ভিতরে কনভার্ট করে ট্রাই করেন, তাহলে মোটিভেশনটা কামে দিবে, নাহলে শুধু মোটিভেশন আসলে পানির মতো নাই হয়ে যাবে, ঠিক আছে? তো এই তো আজকের ভিডিও, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে দেখার জন্য। তো খান যদি এতক্ষণ থাকেন, আমি এক্সপেক্ট করি কেউ আসলে নাই, কেউ দেখতেছেন এতক্ষণ ধরে। যদি থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।